বন্ধুরা, অনেকে আমাকে ইনবক্স করেন, আবার অনেকে সরাসরি দেখা হলো জিজ্ঞেস করে যে আমি ভিডিও টিডিও করি, এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা, কি সমস্যা এটা সেটা। আসলে না, বিষয়টা সেরকম না। বিষয়টা আসলে সেরকম না। আলহামদুলিল্লাহ, পারিবারিকভাবে আমি অনেক হ্যাপি, বউ বাচ্চা নিয়ে হ্যাপি আছি। হ্যাঁ, ভালো একটা ইনকাম ছিল। তো আমাদের ইউনুস স্যার আসার পর থেকে ইনকাম রেঞ্জটা 50%-এ নেমে আসছে স্যারের ম্যাজিকে। তো হঠাৎ করে ইনকাম কমে গেলে একটা মানসিক চাপ বাড়ে। আমার একটা বাচ্চা আছে, আমি ভাড়া থাকি। হ্যাঁ, ভাড়া, কারেন্ট বিল, পানির বিল মিলে 5,000 টাকা একটা কস্টিং আছে, সাংসারিক খরচ আছে, ব্যক্তিগত খরচ আছে, ওষুধ কিনতে হয়। হ্যাঁ, বেশি টেনশন নেই না, টেনশন বেশি নেই না। ডাক্তার নিষেধ করছে, আমার সবাই জানেন আমার ব্রেন ইনফেকশন হয়েছিল, ডাক্তার নিষেধ করছে বেশি টেনশন নিতে। অনেক ওষুধ খাইতে হয়। এদিকে বউর শারীরিকভাবে একটু সমস্যা, ওর ওষুধ খাইতে হয়। হ্যাঁ, তো শারীরিক সমস্যা বলতে কি, আমার ওয়াইফ প্রেগনেন্ট, ওরও দিকেও খেয়াল রাখতে হয়। আসলে একটা সময় একটা সময় কি বিগত 1 বছর আগে খুব ভালো ইনকাম করতেছিলাম, সচ্ছল ছিলাম, খুবই সচ্ছল ছিলাম আলহামদুলিল্লাহ। এখন আসলে ইনকাম রেঞ্জটা অনেকটা কমে গেছে, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না। এটা নিয়ে একটু প্যারেশানের মধ্যে আছি। হ্যাঁ, মানে খরচ আর আয় দুইটার ব্যালেন্স করতে পারতেছি না। এটা হচ্ছে একটা বিষয়। আর যারা আমাকে প্রশ্ন করতেছেন, যারা আমাকে ইনবক্স করতেছেন, তারা আমার শুভাকাঙ্ক্ষী, অবশ্যই শুভাকাঙ্ক্ষী। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে সমস্যাহীন মানুষ নাই, কিন্তু এক একজনের এক এক রকমের সমস্যা। আমার জায়গা থেকে সমস্যাটা আমার কাছে অনেক বড়, আপনার জায়গা থেকে দাঁড়িয়ে আপনার সমস্যাটা আপনার কাছে অনেক বড়। তার পাশাপাশি আরও অনেক ঝাই ঝামেলা আছে। সবাই কিন্তু ভাই একটু প্রতিষ্ঠিত হইতে চায়। বয়স তো 40-এর কোটায় চলে গেছে। বাচ্চা কাচ্চা একটা আছে 8 বছর বয়স, আরেকটা বাচ্চা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ মার্চের দিকে আল্লাহ যদি দেওয়ায় হবে, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। তো সেই ক্ষেত্রে একটু ভালো থাকতে চায়, প্রতিষ্ঠিত হতে চায়, ভালো একটা ইনকাম চায়, পরিবারকে ভালো রাখতে চায়, তাই না বিষয়টা? এগুলো নিয়ে আসলে একটু প্রেশানের মধ্যে থাকি। তারপর আদার্স অপশনাল কিছু ব্যাপার স্যাপার থাকে। কারণ আমি ফ্যামিলি থেকে তো এখন বাইরে থাকি, এখন ভাড়া থাকি। তো ফ্যামিলিতে থাকি না। ফ্যামিলিতে না থাকার অনেক কারণ থাকে বা আছে। ঢাকার ফ্যামিলির কথা বলতেছি না, আমার বগুড়ার ফ্যামিলির কথা বলতেছি। হ্যাঁ, ঢাকার ফ্যামিলির সাথে আমার খুবই ভালো সম্পর্ক, যোগাযোগ আছে, তার কথা বলতেছি না, আমার বগুড়ার ফ্যামিলির কথা বলতেছি। আমার ফ্যামিলি দুইটা, অনেকে হয়তো জানে, অনেকে হয়তো জানে না, যাই হোক ডিটেলসটা না বলি। হুম তো বিষয়টা হচ্ছে যে ভালো তো সবাই থাকতে চায়, তাই না? এতে করে কিছু কিছু ক্ষেত্রে যখন ভালো থাকার চেষ্টা করার ক্ষেত্রে যখন বাধা হয়ে কেউ দাঁড়ায়, যখন মনে করেন এটার মধ্যে কাটা হয়ে কেউ দাঁড়ায়, যখন এটা সে চায় না বা যখন এটা সে ভালোভাবে নেয় না, তখন ওই যে এলোমেলো 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 চুল হয়ে যায় না, বা এলোমেলো চুল হয়ে যায় না, মন রাখছে ওর লাইফটা এলোমেলো করে দিই, এলোমেলো করে দিই, একদম এলোমেলো করে দিই, ঠিক আছে? তো এটা করতে পারি না কে ভাই জানেন? একটা বাচ্চা আছে, আমার একটা মেয়ে আছে, আর একটা বাচ্চা, আমার বউ প্রেগনেন্ট। হ্যাঁ, ওদের তো দায়িত্ব আমার, আমি তো মনে করেন যে অভিভাবক, আমি ওটা পারি না ভাই, আমার দিয়ে এটা হয় না। হ্যাঁ, আমার দিয়ে হয় না। আগে খুব ডিসপারেট ছিলাম, যা মন চাইছে তাই করছি। হ্যাঁ, কী হবে না হবে ভাবি নাই, কিন্তু বাচ্চা কাচ্চা হওয়ার পর থেকে অনেক কিছু ভাইবা চিন্তা জীবনযাপন করতে হয় ভাই। হ্যাঁ, সেই ক্ষেত্রে ওই ঝামেলাটা জন্য মন মেজাজ অনেক সময় খারাপ থাকে, আইসে অনেক কথাবার্তা বলি। থার্ড লাস্ট বক্তব্য হচ্ছে, আমার বগুড়ার যেই মা আমাকে 5 শতক জমি দিচ্ছে, জমিটা দিচ্ছে 2019 সালে, আজকে 26 সাল। এটাকে আমি কি বলে, এটাকে খারিজ বা মিউটেশন করার জন্য ওখানে একটু প্যাঁচ আছে, দলিলটা এমনভাবে করছে, প্যাঁচ লাগায় একটু দলিলটা করছে। হ্যাঁ, এখন খারিজ করার জন্য আমার মার ভোটার আইডি কার্ড এবং
1 কপি ছবি লাগবে, কোর্ট থেকে এফিডেভিট করতে হবে, ইউনিয়ন পরিষদ থেকে একটা প্রত্যয়নপত্র নিতে হবে, তারপরে এটাকে আমার দিতে হবে, জমা দিতে হবে, তারপরে এটা মিউটেশন হবে। কিন্তু সে এটা দেবে না, সে খারিজের জন্য সেটা আমাকে এই ছবি বা পিকচার কোনো কিছু দেবে না। কেন দেবে না? এটার কোনো উত্তর নাই, এটার কোনো উত্তর তার নাই, ঠিক আছে। তার ধারণা আমি জমি বিক্রি করবো, হ্যাঁ আমি বিক্রি করতে, এবার আমার জমি বিক্রি করবো না, পুকুর করবো না, দান করবো না, কী করবো সেটা আমার ব্যাপার, আমার জিনিস আমি যা খুশি করতে করবো। তুই আমার এটা দিছস, আমার জিনিস আমি যা খুশি তা করবো, এটার মধ্যে তো তোর কোনো হস্তক্ষেপ থাকার কথা না। তুই কেন এটা করতে আসছিস? তুই তো আমার বাড়ি লেখা দেওয়ার কথা, তুই বাড়িটা লেখা দিস না, বাড়ি লেখা দিস বড় ছেলেরা, আমি আজকে বাড়ি ছাড়া হয়ে আজকে আমি ভাড়া থাকি, সেটার উত্তর দে আমার কাছে। তুই সেটার উত্তর দিতেছস না। তোর কাছে আমি আমার নিজের যেটা দিছস সেটার আমি মিউটেশন করবো, সেটার জন্য কোনো ব্যবস্থা তুই করে দিতেছস না। তোর কাছে গিয়ে প্রশ্ন করলে তুই চুপ করে থাকস, তুই গিয়ে ল্যাপের তলে ঢুকে শুয়ে চুপ করে থাকস চোরের মতো। তোর প্রশ্ন করলে তুই অস্বীকার করস না আমি এটা কই নেই। তোর বয়স শেষ পর্যায়ে এসে পড়ছে, যখন ভাই ধরনের কথাবার্তা বলে না, এমনি মাথা ব্যথা করে, ঝিনঝিন করে, ব্রেনে ইনফেকশন, ওষুধ খায়, ওষুধ না খেলে সমস্যা হয়, এদিকে মানে ইনকাম রেঞ্জটা অনেকখানি কমে গেছে, এদিকে বউ বাচ্চা একটু ভালো রাখতে চায় তো সবাই, ভালো রাখতে চায় তো সবাই। হ্যাঁ, আমি না খাই নেশা, না করি জুয়া, না কোনো উল্টাপাল্টা কোনো কিছু ভাই, আমি ফ্যামিলি ওরিয়েন্টেড একজন মানুষ ভাই। আমি ফ্যামিলিকে ভালো রাখতে চাই, নিজে একটু ভালো থাকতে চাই, এটা তো সবাই চায়, আর একটু ভালো হইতে সবাই চায়। এই চাওয়াটা কি আমার অন্যায়? এই চাওয়াটা কি আমার অন্যায়? আর আমার লিগ্যাল জিনিসটা কেন আমার হাতে দেবে না? এটার জন্য কেন আমার বারবার বলতে হবে? যখন বলি, যখন উল্টাপাল্টা কথাবার্তা বলে, তখন ভাই মন মেজাজ খুব খারাপ হয়ে যায় ভাই। তখন ওষুধ খাই, ডাক্তার ঘুমের ওষুধ দিছে প্রতিদিন একটা লিমিটেশন, সেই ওষুধ খেয়ে আমার ঘুম হয় না ভাই। আমি আমার ওষুধটা 3 গুণ 4 গুণ বৃদ্ধি করে করে আমার বউ আমার সাথে মাঝে মাঝে এসে কয় যে তুমি কথা কও না, চুপ করে থাকো। আমি কি টেনশনে থাকি ভাই সেটা আমি একমাত্র জানি। আমি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতেছিলাম, সেই ইনকামটা আমার অর্ধেকে আইসা পড়ছে। হ্যাঁ, আমার ওষুধ লাগে, পত্র লাগে, ফ্যামিলির খরচ, বাচ্চার খরচ নিয়ে আমি একদম পেরেশানির মধ্যে আছি ভাই। এখন চিন্তা ভাবনা করছি যে 24 ঘন্টার মধ্যে প্রয়োজনে বাসায় যতক্ষণ থাকি একটা কাজ শিখা বা একটা কিছু করে 12 ঘন্টা 14 ঘন্টা স্ট্রাগল করবো, পরিশ্রম করবো, আমার ভাই টাকা ইনকাম করতে হবে ভাই, এর কোনো বিকল্প নাই ভাই। আমি এখন সিদ্ধান্ত উল্টাপাল্টা, আমি আর শরীরের আরাম, এই আরাম সারাটা জীবন শরীরের আরাম দিছি, এই আরাম আমার জীবন না ভাই, ঠিক আছে। আমার বাচ্চার ভবিষ্যৎ আমার উপরওয়ালা সব কিছু করে দেবো, চেষ্টা তো অভিভাবক হিসাবে আমার থাকে, আমি সেটা করবো ভাই, সেটা করার জন্য সব কিছু করবো। তাই ভাই কেউ প্রশ্ন যদি করেন, বুঝেন যার যার সমস্যা তার তার কাছে ভাই। আমার সমস্যাটা আমার কাছে ব্যাপক, হয়তো আপনাদের কাছে এটা ওই রকম না। হয়তো অনেকে প্রশ্ন করে, দুই একটা প্রশ্ন করে যে হ্যাঁ তুমি ভাড়া থাকো, তুমি মা ভাই তাদের খেয়াল রাখো না। আরে যখন বাড়ির থেকে বাইর করে দিছ, যখন ভাড়া থাকছি 10,000 টাকা বেতন নিয়ে চলছি, কষ্ট করে চলছি, খাইছি বাচ্চা নিয়ে, দিনের পর দিন কষ্ট করছি, কেউ তো আমার খোঁজ খবর নেয় নাই। আজকে কেন এই কথা কষ্ট? তখন তো প্রশ্ন করার কোনো তো লোক ছিল না তারে, যে কেন ও আজকে বাইরে থাকে, কেন ও আজকে বাড়িতে থাকে না, কেন বাড়ি তুই লেখা দিছিস বলো ছেলেরে, তখন এই প্রশ্ন কেউ করে না। এখন প্রশ্ন আসছে কেন এই ভরণ পোষণ দিই না, তাই না? হ্যাঁ, এটা প্রশ্ন, এটা প্রশ্ন ন্যায্যতা। আমারও তো কত রকম প্রশ্ন থাকতে পারে, তুই ছোটোবেলা আমার পালতে দিছি লেখায়, আজকে কেন তুই আজকে এই অধিকার খাটাইতেছ, সে প্রশ্ন আমার থাকে না? থাকে তো। আমার প্রশ্নের দাম নাই, তারা আমার একটা প্রশ্ন করে মনে করেন যে আমার জমি মিউটেশন করার কাগজ দিবে না, দিবে না, ফটো দিবে না, এটা নিয়ে আমার ভাই ব্ল্যাকমেলিং করতেছে, আমার মেন্টালি টর্চার করতেছে ভাই, কোনো কিছু না হইতে আমার দোষারোপ করতেছে। তো সেই জিনিসগুলো একটু পারিবারিক ব্যাপার বলতে চাই না। আমার প্রত্যেকটা লোক প্রশ্ন করে, ইনবক্স করে, রাস্তাঘাটে যাইতে হলে চায়ের দোকানে এটা সেটা মুরব্বীরা চেনে, আমার বিভিন্ন লোক প্রশ্ন করে, আমি কতজনের উত্তর দেবো ভাই? আমি মানসিক পারেশানের মধ্যে আছি। হ্যাঁ, কিন্তু তারপরও বাচ্চাদের দিকে তাকায়া, বাচ্চা কাচ্চার দিকে তাকায়, ফ্যামিলির দিকে তাকায় স্ট্রং হওয়ার চেষ্টা করি। চুপ করে ঘরের মধ্যে ভাই থাকি আমি সারাটা দিন, যতক্ষণ কাজ করি বাকি সময়টা আমি চুপ করে থাকি। আমি টেনশন করি, আমার ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না আমার কাছে বর্তমানে। আমার কাছে দুনিয়াটার কিচ্ছু ভালো লাগে না, শুধু বাচ্চাটা আছে দেখে হয়তো আমি ঠিক আছি। বাচ্চা যদি না থাকতো ভাই, আমি যে কী করে ফেলাইতাম নিজেও জানি না, ঠিক আছে। যে জীবনটা আমার কাছে এখন বিষময় হয়ে গেছে। কোন ক্ষেত্রে বিষময় হয়ে গেছে? যখন নিজের রক্ত নিজের সাথে মনে করেন যে উল্টাপাল্টা করে, বেইমানি করে, সেই ক্ষেত্রে ঠিক আছে আমি নিতে পারতেছি না ভাই, একদম নিতে পারতেছি না। আমার ভিতরের কষ্টগুলো আমি কারো বলতেও পারতেছি না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার ভাই। তো সুতরাং আমার কেউ ভাই প্রশ্ন করে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলাবেন না। আমি আশা করি আমার এই কথাগুলোর মধ্যে সবাই সবার উত্তর পেয়ে গেছেন, ঠিক আছে? বুঝাতে পারছি? সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, উপরওয়ালা যেন আমাকে সুস্থ রাখে, ভালো রাখে, এবং আল্লাহ যেন আমার লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য সহযোগিতা করে।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।